আজকের দিনটা ছিল 31শে ডিসেম্বর 2025। গত 5 দিন ধরে আমরা গুজরাটে রয়েছি। দ্বারকাধীশ মন্দির দর্শন করা সহ লোকাল সাইট সিন, বেট দ্বারকা, এছাড়া সোমনাথ মন্দির দর্শন সহ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিউ ভ্রমণ এবং গির ন্যাশনাল পার্ক ঘুরে এসে আমরা আমাদের জার্নির শেষ দিনে আমেদাবাদ শহরে এসে পৌঁছালাম, যা গুজরাটের বৃহত্তম শহর তথা ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত। 2025 সালের শেষ দিনে আমেদাবাদ শহর ঘুরে 1 জানুয়ারি 2026-এ ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করি। চলুন আজ সেই গল্পই বলবো, ঘুরে দেখব ভারতের ম্যানচেস্টার, আমেদাবাদ। আজ 30শে ডিসেম্বর, আর আজকে আমরা ভেরাভাল থেকে যাচ্ছি হচ্ছে আমেদাবাদ জংশন। আমাদের 10টা 5-এ এখান থেকে জবলপুর এক্সপ্রেস ছাড়লো। আমাদের আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে। এই যে ভেরাভাল জংশন থেকে আমাদের ট্রেন ডিপারচার করলো, একদম মানে প্রায় অন টাইমের কাছাকাছি আমরা এখানে এলাম। আর আজকে আমাদের যথেষ্ট পরিমাণ লেট হয়ে গেছে। তো আজকে আমাদের এই ট্রেন 10টা 5-এ ছাড়লো, আর আমেদাবাদ পৌঁছানোর কথা সন্ধ্যে 6টার দিকে। এবার দেখা যাক কখন কি পৌঁছায়। ট্রেন একদম যতদূর দেখছি অন টাইমেই ছেড়ে দিয়েছে। আর আজকে সকালবেলা আমরা আবার একবার সোমনাথ মন্দির দর্শন করে এলাম। আর তারপরে আমরা ওই অটো পেতে একটু লেট হচ্ছিল, তারপর কোনো রকম যে কোনো প্রকারে অন্য অটো ধরে আমরা এই ভেরাভাল থেকে চলে যাচ্ছি আমেদাবাদ জংশন। এই হচ্ছে ভেরাভাল জংশন। আমাদের ট্রেন 11463 জবলপুর এক্সপ্রেস জুনাগড় জংশন এসে পৌঁছেছে। 81 কিলোমিটার ট্রেন জার্নি সম্পন্ন করে দুটো হল্ট পার করে আমরা এলাম এই জুনাগড় জংশন রেলওয়ে স্টেশন। এখানে আমাদের ওই পৌঁছানোর কথা ছিল 11টা 20-তে, এসছে 11টা 33, ওই 13 মিনিট মতো লেটে চলছে। এই ট্রেনটা ছাড়ছে, এখানে আমাদের 2 মিনিটের হল্ট আছে। ট্রেন আমাদের ছেড়ে দিল একদম নির্ধারিত সময়ই, মানে 2 মিনিট এখানে হল্ট করে। আর যাচ্ছে এখন এই জুনাগড় জংশন। এইখান থেকে আপনারা চাইলে জুনাগড়ের যে সমস্ত সাইট সিনগুলো সেগুলো কিন্তু এখান থেকে করতে পারেন। জুনাগড়ে এখানে ঘোরার মতন অনেক কিছুই আছে। আমাদের এবারে জুনাগড়টা হয়নি। আমরা এখন ট্রেনেতে খাবার খাচ্ছি। ট্রেনের ক্যান্টিন থেকে আমাদের এই খাবার দিয়ে গেল। এই হচ্ছে আমাদের ভাত দিয়েছে, খুব সুন্দর সুন্দর মানে লম্বা লম্বা চালের ভাত দিয়েছে, আলু মটরের তরকারি, এখানে স্যালাড দিয়েছে, আর এই হচ্ছে চানার তরকারি, আর এটা হচ্ছে গুজরাটি ডাল, আর এদিকে রুটিও আছে। আর হচ্ছে আরেকটা দিয়েছে হচ্ছে এই যে আচার, মিক্স আচার। আমরা এখানে দুটো থালিতে খাচ্ছি, আর ওইদিকেও মা বাবারা সব খাচ্ছে। খুব সুন্দর খাবার হয়েছে। ভাই কি বলিস? হ্যাঁ, চানাটা হেভি লাগছে না? হ্যাঁ। আমাদের এই ট্রেন জবলপুর এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে অনেক আগেই পৌঁছে দিয়েছে। অনেক আগে বলতে আমাদের 6টা 25-এ পৌঁছানোর কথা ছিল আমেদাবাদ জংশন, আর পৌঁছে দিয়েছে হচ্ছে 6টা 20-র দিকে। এখন এই লাগেজপত্র নামিয়ে 6টা 23 হয়েছে। এখানে আমাদের হল্টিং টাইম 10 মিনিট, যেহেতু 5 মিনিট আগে নামিয়ে দিয়েছে তাই এখানে 15 মিনিট দাঁড়াচ্ছে। তো এই জবলপুর এক্সপ্রেস এখান থেকে আবার জবলপুরে পৌঁছে যাবে, অর্থাৎ এই গুজরাট থেকে মধ্যপ্রদেশ যাচ্ছে এই গাড়ি। আমরা নেমে গেলাম আমেদাবাদ জংশন। আর আজকে আমরা গাড়ি করে কোনো ঘরটরে থাকার ব্যবস্থা করি। আর কালকে আমাদের আমেদাবাদটা পুরো ঘোরার প্ল্যান আছে। আবার কালকে রাত্রিরেই আমরা আমেদাবাদ থেকে ট্রেন ধরে চলে যাব হচ্ছে হাওড়া। তো বল, আমাদের গাড়ি কেমন টানলো? একদম ফ্লাইটের মতো টেনেছে। হ্যাঁ, খুব এটা সুন্দর। 130 কিলোমিটার পার আওয়ারে চলেছে। খুব সুন্দর গাড়ি ছিল আমাদের। আর সব থেকে বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল হচ্ছে আসবার সময় শালিমার টু ওখা এক্সপ্রেস। সেটা একদম জঘন্য ছিল। আইসিএ ব্রেক ছিল, কোনো রকম টানছিল না গাড়ি। প্রায় 10 ঘন্টা মতন বোধহয় লেট ছিল, 10 ঘন্টা লেট। আর এইটা পুরো একদম আমাদের অন টাইমে চলে এসছে। অন টাইম কি, অন টাইমেরও আগে, 5 মিনিট আগে। আরও খুবই ভালো এলএইচবি কোচ আছে। আর ভেতরে সব পায়খানা, বাথরুম সবই, ওয়াশরুম সব ঠিকঠাক ছিল, সিট ফিট সব ঠিক ছিল, একদম যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আর তো দেখি, আমাদের তো কোনো ঘরটর বুক নেই, আমরা যাব এখন ঘর বুক করব। আমেদাবাদে কোথায় কি ঘর পাই দেখি। আবার কালকের
আমেদাবাদটা পুরো ঘোরার প্ল্যান আছে। এই হচ্ছে আমাদের আমেদাবাদ শহরটা। ওই সামনেটা হচ্ছে আমরা রয়েছি ওখানে হোটেলে, আর এই সামনে একটু বেরোলাম, একটু খাবার দাবার কোথায় কি পাওয়া যায় সেটা দেখবো। এই হচ্ছে রাস্তাটা, সামনের ফ্রন্ট। কালকে আমরা ঘুরবো, গাড়ি ঠিক করেছি। আর আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটাও দেখলেন যে কীরকম কী। আর ওখানে হচ্ছে এদের ট্রান্সপোর্ট যে বাসগুলো হয় সেই বাসগুলো যাচ্ছে। মেট্রো স্টেশনও আছে সামনে, খুবই ভালো। এখানকার ট্রান্সপোর্ট ব্যবস্থাটাও খুব ভালো। এই হচ্ছে দেখুন যে বাস, এই বাসটা যাচ্ছে। এই যে বলছে 6500 টাকা। পরপর বাস হয়েছে, পরপর এরকম পরপর বাস আসছে, অটো রয়েছে, বাস রয়েছে, কলকাতার মতনই সব, তাই তো? হ্যাঁ একদম। এই যে নিউ ক্লথ মার্কেট। কলকাতা ইজ কলকাতা। কলকাতা ইজ কলকাতা বলছে, কলকাতা ইজ কলকাতা। আমরা এখন খাচ্ছি ফুচকা। 20 টাকায় 7টা ফুচকা আছে। আমি খাবেন না? ভাই খা। তুই খাবি না? আজকে 31 ডিসেম্বর সকালবেলা, এখন বাজে হচ্ছে 8:45। আর আমি বেরিয়েছি হচ্ছে এই আমেদাবাদে শহরটা, মানে একটু সামনে একটু ঘুরতে বেরিয়েছি। আর একটু পরেই আমেদাবাদে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো দেখতে বেরোবো। আর শহরটা মোটামুটি ভালোই লাগছে। এই বাস যাচ্ছে, বাস অটো সবই যাচ্ছে। এখানে দোতলা বাসও রয়েছে, কালকে সন্ধেবেলা দেখেছি। আজ 31 ডিসেম্বর, আর কয়েক ঘন্টা পরই 2026 পড়ে যাবে, 1 জানুয়ারি। এখানে দেখাচ্ছে সিদ্দি সাইয়দ মসজিদ, সাকরেজ রোজা, আদালাজ, নিভাও, এগুলো সব সামনের দিকে পড়বে। পরস্পর বাস যাচ্ছে এখানে। এই ওই আবার একটা বাস। বাহ, কত পায়রা দেখুন। আর চাল খাচ্ছে, হ্যাঁ চাল খাচ্ছে, চাল না ডাল ফাল সব আছে, খুব সুন্দর লাগছে। আমাদের হোটেলের জানলাতেও সব পায়রা এসে বসছে, ডাকছে, বেশ ভালোই লাগছিল। আর আজকে রাত্রির ওই 12:30টার সময় আমাদের ট্রেন আছে, মানে যেটা 1 জানুয়ারি টেকনিক্যালি পড়ে যাচ্ছে, 1 জানুয়ারি 2026। সেই ওই টাইমে আমাদের আজকে রাত্রে আমেদাবাদ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আজকে রাত্রিরে আমরা সেই গাড়িতে করে আমরা চলে যাবো হচ্ছে হাওড়া। সামনে একটা মোরগ দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো মোটা সোটা একটা মোরগ। আরেকটা জিনিস এখানে ভালো একটা ব্যাপার দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড, ঠিক আছে? এই বাস স্ট্যান্ডের নাম হচ্ছে রায়পুর দরওয়াজা। আর বাসের টিকিট এখানে কেমনভাবে কাটে যে এইখানে বাসের কোনো কন্ডাক্টর নেই। এইখানে এই সামনে থেকে কাউন্টার আছে, এই কাউন্টারে গিয়ে আপনাদেরকে টিকিট কাটতে হবে, যেমন মেট্রোর টিকিট বা ট্রেনের টিকিট হয় সেরকম কাটতে হবে। কেটে এইটা হচ্ছে বাস স্টপ। এই জায়গাটা হচ্ছে বাস স্টপের লাইন, ওই সামনে গিয়ে বাস দাঁড়িয়ে যাবে। আর এখানে মেট্রোর মতন টিকিট কেটে বা ট্রেনের মতন টিকিট কেটে হচ্ছে সামনে দরজা আছে, ওই দরজাটা সামনে খুলে যাবে। আমি দেখাচ্ছি জিনিসটা, সামনেটা গিয়ে দেখাচ্ছি। দেখুন ওই সামনেটা দেখতে পাচ্ছেন যে দরজাটা রয়েছে না, ওই সামনেটা গিয়ে কিন্তু বাসটা গিয়ে দাঁড়াবে আর দরজাটা খুলে যাবে। আর ভেতরে সব বাস যাত্রীগুলো যারা দাঁড়িয়ে আছে তারা সব ওই দরজার সামনে এসে দাঁড়ালেই দরজাটা খুলে গেলে বাসের ভেতরে এন্ট্রি করতে পারবে। আবার যখন বাস থেকে যারা যখন নামতে চাইবে, ওইভাবেই ওই যে সামনে দেখুন বাস এলো, ওই রকম সামনে দাঁড়ালেই হচ্ছে দরজা খুলে গেলে ওরা আবার বাস থেকে নেমে পড়তে পারবে। নেমে পড়ে আবার ওরা ওই ভেতর দিয়ে ঢুকে বাইরে বেরিয়ে যাবে। খুব ভালো একটা সিস্টেম, ভেতরে কোনো কন্ডাক্টরও নেই। যারা আছে মানে বাইরেই আপনাকে ওই ট্রেনের টিকিটের মতন টিকিট কেটে ভেতরে ঢুকুন। আর কোনো রকমভাবে অ্যাক্সিডেন্টেরও কোনো ব্যাপার নেই। বাস থেকে নেমেই একদম ভেতরে ঢুকে এই লাইন বরাবর ভেতর দিয়ে বাইরে বেরিয়ে যেতে পারবেন। খুবই ভালো একটা সিস্টেম দেখলাম এই আমেদাবাদে এসে, যে এইখানটা এসে হচ্ছে বাসটা থেমে যাবে। দরজা পড়ে গেছে, গেটটা পড়ে গেছে। আর এটা হচ্ছে রুট ম্যাপ, যে এখানে থেকে কোন কোন জায়গায় আপনি এই বাসের মাধ্যমে পৌঁছাতে পারবেন। এই হচ্ছে রুট ম্যাপ।
এখানে আমরা রয়েছি এই যে রায়পুর, আর এখান থেকে অনেক জায়গাতেই যাওয়া যায়। ভেতরে এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কেটে আপনারা সামনে দাঁড়াবেন, এখানে বাস এসে দাঁড়িয়ে যাবে। এই হচ্ছে দোতলা বাস, আহমেদাবাদের দোতলা বাস এখন আমরা দেখছি। আমরা এলাম আমাদের প্রথম সাইট সিনের স্পট, সেটা হচ্ছে জগন্নাথ পুরী মন্দির। এই অটোতে করে এসেছি। এক একটা অটোর ভাড়া নিচ্ছে হচ্ছে 1300 টাকা করে। আর এই হচ্ছে জগন্নাথ পুরীর মন্দির। ভেতরে ঢুকবো এখন। পিছন সব আমাদের 3টে অটো হয়েছে, টোটাল 10 জন মেম্বার, 3টে অটো হয়েছে, তারাও আসছে সব পিছন। এই হচ্ছে জগন্নাথ পুরীর মন্দিরে আমরা এখন ঢুকছি। এই হচ্ছে মন্দিরটা। সামনে জুতোর স্ট্যান্ড রয়েছে। আর এই হচ্ছে জগন্নাথ পুরীর মন্দির। খুব ভালো জায়গা। আর আরেকটা জিনিস যেটা দেখলাম, এই হচ্ছে এখানে ফ্রিতে ছাঁচ খাওয়ানোর একটা ব্যবস্থা রয়েছে। এটা সম্পূর্ণ ফ্রিতে খাওয়া। তো আমরা এই জুতোটা খুলে ভেতরে মন্দিরে ঢুকবো। এই হচ্ছে মন্দিরের চারপাশের এরিয়াটা। সামনে বসে আছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আমরা এখন দর্শন করতে ঢুকলাম। খুব সুন্দর শান্ত পরিবেশ আর যথেষ্ট মনোমুগ্ধকর পরিবেশ একদম। মন্দির প্রাঙ্গণে এই অশ্বত্থ গাছটি রয়েছে। এখানে সবাই জল দিচ্ছে আর প্রদীপ জ্বালানোরও ব্যবস্থা দেখছি রয়েছে। আর এখানে এই প্রণাম করে নিলাম। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, ওইখান থেকে উঠেছিলাম। আর এইখানে রয়েছে অশ্বত্থ গাছ। মন্দির থেকে এখানে ছাঁচ দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই আমরা ছাঁচ খাচ্ছি সম্পূর্ণ মানে বিনামূল্যে। এখান থেকে গ্লাস নিয়ে সামনে যেতে হবে আর উনি ছাঁচটা ভরে দেবে গ্লাসে। আর ছাঁচটা খাও। এই জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে ওই তার উল্টো দিকে 3টে রথ রয়েছে, যেমন জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে 3টে রথ সামনে দেখতে পাচ্ছি। এখন এলাম হচ্ছে ভদ্রকালী মন্দির, আমাদের সেকেন্ড স্পট। আমরা এলাম আমাদের 3 নম্বর স্পট জৈন টেম্পলে। এই হচ্ছে জৈন টেম্পল।
ওইদিকে আমাদের অটোগুলো দাঁড়িয়ে আছে। এটি আমাদের 3 নম্বর স্পট, ভদ্রকালী মন্দির দেখার পর আমরা এলাম হচ্ছে এই জৈন টেম্পেলে। খুব সুন্দর একদম, এখানে দেখুন কি সুন্দর একটা পিলার, আর মন্দিরটাও বাইরে থেকে খুব সুন্দর লাগছে। আহমেদাবাদে দেখার মতন অনেক কিছুই আছে। অক্ষরধাম টেম্পেলে যাব, এইটার পরে বোধহয় 5 নম্বর পয়েন্ট যেটা দেখাবে সেটা অক্ষরধাম টেম্পেল, সেটাও দারুণ দুর্ধর্ষ জায়গা। আমরা এই সামনে জুতোটা খুলে ভেতরে ঢুকবো। আমরা এই ঢুকছি জৈন মন্দিরে, এই জৈন মন্দিরে প্রবেশ করছি। এই দেখুন এখানের যে কারুকার্যগুলো অত্যন্ত সুন্দর। এখানে আমাদের সবরমতী আশ্রমে আমাদের নামিয়েছে, সবরমতী আশ্রমের উল্টো দিকে। আর এই জায়গাটা দিয়ে আমরা হচ্ছে খাবার খেলাম। ওই 30 টাকা করে এখানে পুরি বিক্রি করছে, 30 টাকায় 5টা পুরি ছিল। আর হচ্ছে 2 রকম সবজি দিচ্ছিল, ওই আলুর তরকারি আর মুগ ডালের তরকারি, সেগুলোও দিচ্ছিল। আর নিয়েছিলাম 1 গ্লাস করে ওই ছাঁচ, ঠিক আছে, এখানে নিচ্ছে সেটা 10 টাকা। তাছাড়াও 10 টাকার হাফ প্লেট এখানে পোলাও পাওয়া যাচ্ছে, আবার 20 টাকারও পাওয়া যাচ্ছে। তো এখানে আমরা ওই পুরি খেলাম আর হচ্ছে ছাঁচ খেলাম, খুব সুন্দর খাবার দাবার ছিল, মানে একটা ব্রেকফাস্ট করে নিলাম আর কি। এবার যাব হচ্ছে সবরমতী আশ্রম। সবরমতী আশ্রম আমরা এলাম, সবরমতী নদীর পাড়ে অবস্থিত সবরমতী আশ্রমে আমরা এসেছি। এখানে হচ্ছে সবরমতী আশ্রমটা গান্ধী আশ্রম নামেই পরিচিত। এখানে গান্ধীজির যে স্মৃতি বা যেগুলো মানে অবশিষ্ট যেগুলো পড়ে আছে সেই জিনিসগুলো, এখানে গান্ধীজির সাথে সম্পর্কিত জিনিসপত্র এখানে রয়েছে, তাই এটা গান্ধী আশ্রম নামে পরিচিত। আর এই হচ্ছে এখান দিয়ে আমাদের এন্ট্রি হয়। এইটা হচ্ছে সবরমতী নদী। আমাদের এখানে অটো দাঁড় করিয়েছে, আমরা এই সবরমতী আশ্রমে যাব। সবরমতী আশ্রম আমরা ঢুকলাম। এই হচ্ছে চারপাশের এরিয়াটা। একটু সামনে থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন সবরমতী নদীটা। এই হচ্ছে সবরমতী নদী। ওই ব্রিজটা দিয়ে আমরা সামনের ওই ব্রিজটা দিয়ে ওখান দিয়ে এসছি। এখানে আমাদের এন্ট্রিটা করে নিই। আরে সোনাকে বল নামটা লিখে দিতে। সোনা তুই নাম লিখতে পারিস বাবা? তাও ও লিখে দেবে। এখন কটা বাজে? 11:15। লিখে দে তুই। জিপ বার করে, এটা ভিডিও করছে। হ্যাঁ ওর দাদা ভিডিও করছে, আমার জিপটা বার করেছিল তো। হ্যাঁ ব্যাস, এবার বাদ বাকিগুলো ভাই লিখে দে। তুমি লেখো ধরো ধরো কে ওটা তো তোর সিঙ্গারার মতনই লাগবে না, পাবড়ি দিয়ে আলু দিয়ে। সবরমতী নদীর পাশ দিয়ে এখন হাঁটছি। এই হচ্ছে সবরমতী নদী। আর এখন আমরা রয়েছি সবরমতী নদীর ধারে অবস্থিত সবরমতী আশ্রম বা গান্ধী আশ্রম। এই হচ্ছে চারপাশের এরিয়াটা। খুব সুন্দর নিরিবিলি পরিবেশ, একদম পাখির ডাক চারদিকে, খুবই ভালো লাগছে। গান্ধীজির মূর্তি, এখানে ঢুকতে গেলে কিন্তু আপনাদের ফুটওয়্যার বা জুতো সেগুলো বাইরে খুলে আসতে হবে। এই হলেন গান্ধীজি, মহাত্মা গান্ধী। এটা হলো গান্ধীজির যে ঘরটা, ওই সামনে দেখুন চরকা কাটার যে মেশিনটা বা ওই চরকা কাটার যে ওই চাকাটা, সেই চাকাটা দেখতে পাচ্ছি। এখানে বসে গান্ধীজি চরকা দিয়ে সুতো কাটতেন।
where the plans of historical movements deliberated and given shape to. এই যে বাপু বলে ডাকতো না, হ্যাঁ হ্যাঁ, বাপু। বাপুজি। গান্ধীজির যে ঘর বা আশ্রম তার নাম হচ্ছে হৃদয়কুঞ্জ। এটা হলো কস্তুরবাস রুম। মহাত্মা গান্ধীর যে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পরপর যে ঘটনাগুলো কত কত সালে ঘটেছিল সেগুলো এখানে বলছে। এটা হচ্ছে কিচেন, দেখি ভেতরে কি আছে। রান্নার আসবাবপত্র যতদূর দেখছি। এই সামনে কি আছে দেখি, একটা রেপ্লিকাসগুলো রয়েছে। এগুলো চামচ। चश्मा यही होगा जो लगाते थे এই রিড পেন, ये वही चश्मा होगा क्या ইয়ে চশমা, এটা হচ্ছে চশমা, গান্ধীজির যে চশমাটা এটাই। উডেন স্যান্ডেল, কাঠের যে খড়মটা। এটা হচ্ছে বাটি, টামলার, চায়না ক্লে বোল। এইটা হচ্ছে গান্ধীজির অ্যাশেজ স্পট, গান্ধীজির যে মানে যে পুরানোর পর যে ছাইটা সেটা এখানে রয়েছে। চরকা, গান্ধীজির যে চরকাটা, এগুলো অ্যাকচুয়াল পুরো অরিজিনাল। এটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি অরিজিনালটাই রাখা আছে। গান্ধীজির যে পোড়ানোর পর গান্ধীজিকে মানে দাহ করার পর যে ছাইটা, সেই ছাইটা কিন্তু এখানে রয়েছে। আর এইগুলো কিন্তু রেপ্লিকাস রয়েছে, একদম অরিজিনাল নয়। এটার প্রতিকৃতিগুলো রয়েছে, এগুলো অরিজিনাল কিন্তু একদম সেই সময়কার নয়। এটা গান্ধীজির এখন অনেক রকম যে চরকার যে প্রকারভেদগুলো সেগুলো এখন দেখছি আমরা। এই যে চরকা ইউজড বাই কমলা মাগারু টু স্পিন দ্য ফাইনেস্ট আর্ন 1924। এদিকেও বেশ অনেক রকম চরকা দেখতে পাচ্ছি। আর একটু সামনে যাচ্ছি, এই যে এইখানেও এক ধরনের চরকা দেখা যাচ্ছে। আর এইখানে দেখুন প্রচুর চরকা, এখানে প্রচুর বিভিন্ন রকম। এই যে গান্ধীজির ছবি, এই চরকা কাটছে, চরকায় সুতো। এইখানে রয়েছে একটা থিয়েটার, সিনেমা দেখাচ্ছে গান্ধীজির। এরকম বেঞ্চি পাতা রয়েছে, এইখানে বসে আপনারা সিনেমা এনজয় করতে পারবেন। একটা 50 বলো তো, 150 মানে একটা 50 বনে করবো না দাদা, বনে না করবো, গাটা না পাকে মতো করে। 150 টাকা এখানে এগুলো বিক্রি করছে দুখানা করে। আর তারপরে বার্গেনিং করাতে বলছে 50 টাকায় করে একটা দেবে, মানে 100 টাকায় দুটো। हाँ वो तो 350 का जोड़ा दादा, लाइट वाला है। ওই যে ওইগুলো হচ্ছে 350 জোড়া। এটা ঘন্টাটা বেকার আছে। क्या बेकार है, ये उन्नू करा दूसरा दो डोर पे लगाना है, डोर पे कौन सा डोर এটা पे গণেশজির মূর্তি, আর তার তলায় এই যে ঘন্টা বাজছে। 50 টাকা নিল, 75 টাকা বলছিল এক একটা, নিয়েছে হচ্ছে 50 টাকা। এখন এসছি এই সামনে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের একদম সামনে। ভারতের সবথেকে বৃহত্তম যদি স্টেডিয়াম হয় সেটা হলো এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সবথেকে হাই ক্যাপাসিটি এখানে মানুষজন এখানে ধারণ করার ক্ষমতা রাখে এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস এনক্লেভ। এটা হলো নর্মদা ক্যানাল। অটোয় করে যাচ্ছিলাম, আর এইখানে দেখলাম নর্মদা নদী। আমরা এখন এলাম হচ্ছে অক্ষরধাম টেম্পল। আহমেদাবাদের সব থেকে মানে বিখ্যাত যে জায়গাটা সেটা হচ্ছে অক্ষরধাম টেম্পল। এই জায়গাটায় আমাদের এই মোড়ে এসে আমাদের অটো এখানে এসে থামিয়েছে। আর ওই সামনেটা যাব অক্ষরধাম টেম্পলে।
ভেতরটায় ঢুকবো। এখন বাজে প্রায় বেলা 1টা। আমরা আমাদের আজকের মানে ট্যুরের 5 নম্বর স্পটে এসে পৌঁছালাম, অক্ষরধাম টেম্পল। আর এই ভেতরে এগুলো জমা টমা দিতে হয়, মোবাইল ফোন টোন এগুলো, লাগেজ মোবাইল এগুলো সব জমা করতে হয়, কারণ ভেতরে এগুলো নিয়ে যাওয়া কোনো অ্যালাউ নেই। আমরা এখন দেখে বেরোলাম অক্ষরধাম টেম্পল। ভেতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ নেই, তাই ভেতরে কোনো ভিডিও বা ফটো কিছু তুলতে পারিনি। আর ভেতরটা খুবই সুন্দর ছিল। স্বামীনারায়ণ মন্দির, ভগবান স্বামীনারায়ণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত কার্যকলাপগুলো যেগুলো ছিল সেগুলো সব ওখানে মানে লিপিবদ্ধ বা ওখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আর ভগবান স্বামীনারায়ণের যে ছোটোখাটো দেহাবশেষ বা দাঁত নোখ এসব ছোটোখাটো জিনিসগুলো সেখানে ছিল। সম্পূর্ণ মিউজিয়ামটা অসাধারণ সুন্দর। আর তাছাড়া ভেতরে একটা লাইট শো বা ওয়াটার শোয়ের ব্যবস্থা রয়েছে, সেটা লাইট ফাইট দিয়ে সেগুলোর ব্যবস্থা আছে। সন্ধ্যে 7টা থেকে সেটা হয়, তবে সোমবারটা বাদ দিয়ে সন্ধ্যে 7টা থেকে হয় 100 টাকা করে টিকিট। তো আমাদের তো সেটার কোনো উপায় নেই, তো আমরা এটাই জাস্ট মিউজিয়ামটা দেখে বেরোলাম। অনেকক্ষণ টাইম লাগলো, এরপর দেখি কোথায় যাওয়া যায়। এই স্বামীনারায়ণ মন্দির থেকে এই স্যান্ডেল সোপ কিনলাম, 75 টাকা করে 4টে সোপ। এটা নিল হচ্ছে 162 রুপিস। আরও 2টো সেন্ট কিনেছি। এই যে এই সেন্টটা হচ্ছে কিনলাম মগরার সেন্ট, 30 টাকা করে। এটা স্যান্ডেলউডের, এটাও 30 টাকা দাম। এই 2টো সেন্ট কিনলাম। कैसा लगा आंटी? ভালো, আচ্ছা, বহুত আচ্ছা লাগে। बहुत अच्छे। ये क्या चीज है? ये महंगा मिला होगा, महंगा मिला होगा ये। नहीं नहीं, साबुन है, साबुन है, तीन साबुन। तो साबन है 162 टाका, 162। 162 कितना আর पीस है? একটো 4 পিস। अच्छा बराबर আর একটো হচ্ছে 43। बराबर। আমাদের 6টা স্পট এখানে ঘোরাচ্ছে আমাদের অটো। তো এখানে আমাদের যে লাস্ট স্পট সেটা হচ্ছে কাঙ্কারিয়া লেক। আমাদের টাইম হলো এখন ওই 4:10-15 এরকম টাইম হয়েছে। এই সামনেটা দিয়ে আমাদের এন্ট্রি হচ্ছে। তবে ওই যে ওই স্বামীনারায়ণ মন্দির যেটা আমরা দেখলাম, যেটাকে বলা হয় অক্ষরধাম টেম্পল, সেটা দারুণ ছিল দেখার মতো। মানে ভেতরে ঢুকে প্রচুর টাইম লাগলো, মানে প্রায় 2 ঘন্টা মতন টাইম লেগে গেছে। আর ওই 2টো জিনিস কিনলাম, ওই 2টো জিনিসও খুব ভালো লাগলো কিনে। 2টো আতর কিনলাম সেন্ট, আর হচ্ছে ওই স্যান্ডেলউডের ওই 4টে সাবান ওই একসাথে ছিল, ওটার দাম নিয়েছে 162 রুপিস। আর ওইখানে যে লাইট শোটা হয়, ওয়াটার শোটা, ওটাও বেশ দেখার মতন। তবে আজকে আর হবে না, যত আবার সেই ওইদিকে কে যাবে। তো ওইটা যদি আপনারা আসেন তাহলে ওখানে পারলে আপনারা সন্ধেবেলা আসতে পারেন। ওখানে পার হেড টিকিট পড়বে হচ্ছে 100 টাকা করে। এখন এই ঢুকছি কাঙ্কারিয়া লেকে। এখানে দেখার মতন পুরো অনেকটাই টাইম লাগবে। আমাদের স্বামীনারায়ণ মন্দিরটাও দেখতে কিন্তু অনেকটা টাইম লাগলো। আর খুব ভালো জায়গা ছিল, তাই তো? দারুণ জায়গা ছিল, মানে অনেকক্ষণ টাইম লেগেছে। আর মানে ভেতরে অনেক কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছিল কেনাকাটি করার মতন, দারুণ। আর ওইখান থেকে অটো করে আমাদের এই কাঙ্কারিয়া লেকে ছেড়ে দিল। তারপর আবার অটোটা চলে গেল, এখন আমাদের আবার অন্য অটো করে বাড়ি যেতে হবে। আর ওই সামনে হচ্ছে কিছু মানে ওই ওয়াটার শো বা ইয়েটা হচ্ছে, ফাউন্টেন শো হচ্ছে সামনে। এই দেখুন, এই বড় ট্রেনের মতন এই করা আছে আর কি, ভালো বেশ। ওই সামনে ওখানে টয় ট্রেনও রয়েছে, গিয়ে দেখি যে কি কি মানে টয় ট্রেনের টিকিটের কেমন কি প্রাইস আছে। আর বাদ বাকি এই হচ্ছে কাঙ্কারিয়া লেক। এই হচ্ছে কাঙ্কারিয়া লেক, সামনে লেখা আছে আই লাভ কাঙ্কারিয়া। আর এইখানে শো হচ্ছে, এই হচ্ছে কাঙ্কারিয়া লেক। আর ওই দেখুন ওখানে বড় বড় সেই মাছগুলো রয়েছে, দেখতে পাচ্ছি ওইখানে শো হচ্ছে। বড় বড় মাছ একদম। এইখানে টয় ট্রেনের যে টিকিটটা দেখতে পাচ্ছি 30 টাকা করে হচ্ছে ফুল টিকিট। 12 বছর আর তার অ্যাবভ যদি বয়স হয় তাহলে 3 থেকে 12 বছর বয়সের জন্য 12 টাকা, আর এডুকেশনাল ট্রিপ হলে তাহলে সেটাও 12 টাকা। এই হচ্ছে টয় ট্রেনের লাইন।
কাঙ্কারিয়া লেকের পাশ দিয়ে এখন হাঁটছি। বেশ ভালো শো হচ্ছে, ওখানে গান বাজনা বাজছে, ফাউন্টেন শো হচ্ছে, আর এইখানেও সব ওই নাচের নৃত্যের শো হচ্ছে। এই সামনে আবার একটা মন্দির দেখতে পাচ্ছি, সত্যরাম বা দাদুরাম এরকম লেখা আছে। আর এখন হেঁটেই যাচ্ছি। ভেবেছিলাম টয় ট্রেনে চাপবো, বাট টয় ট্রেনে চাপলে একটা জিনিস মিস হবে, সেটা হচ্ছে যে এই যে হেঁটে আশপাশে কি কি রয়েছে সেগুলো যে দেখার ব্যাপারটা সেটা কিন্তু মিস হবে। তার কারণে আর টয় ট্রেনটা করলাম না, এখন আপাতত হেঁটেই যাচ্ছি। এই হচ্ছে ওই মন্দিরটা। এইখানটা যতদূর দেখছি, এই যে টয় ট্রেনটা এইরকম এই গুহা বা বলা যেতে পারে টানেলের মধ্যে দিয়ে কিন্তু পাস করে। খারাপ না ব্যাপারটা, ভালোই। টয় ট্রেনের মধ্যে দিয়ে যদি আপনারা যান, কখনো টয় ট্রেন চড়েন, তাহলে এইরকম টানেলের ভেতর দিয়ে আপনারা যাবেন। এইখান থেকে এই যে পুরো সার্কেল দেখতে পাচ্ছেন, এই পুরো সার্কেলটা টয় ট্রেন আপনাকে ঘুরিয়ে দেবে। এই সামনে হচ্ছে নকচারাল জু দেখতে পাচ্ছি, দেখি এখানে কত করে টিকিট, আর ভেতরে কি আছে সেটাও দেখার ব্যাপার আছে। আগে দেখি টিকিটটা কত করে। ওই নকচারাল জু যেটা দেখলাম, ওখানে 50 টাকা করে টিকিট, আর বাচ্চাদের জন্য, চাইল্ডদের জন্য হচ্ছে 30 টাকা করে টিকিট। ভেতরে সব জন্তু জানোয়ার রয়েছে, কাঁচের বলছে যে দেয়াল দিয়ে ঘেরা আর কি। আমরা গেলাম না আপাতত, আমরা আর গেলাম না। আমরা আপাতত এই জায়গাটা একটু ঘুরে দেখি। ওইখানে দেখতে পাচ্ছি ওই রকম ওই বাচ্চাদের এরকম সাফারি টাইপের কিছু একটা করছে। ঘুরে দেখতে, এখানে কাঙ্কারিয়া লেকটা ঘুরে দেখতে কিন্তু অনেকটা টাইম লাগবে। আপনার মোটামুটি বিকেলবেলা যদি আসেন, তাহলে এইখানটা ঘুরে দেখলে আপনার বিকেল সন্ধে পুরো কভার হয়ে যাবে, খুব ভালোই লাগবে। একটু বিকেল বা সন্ধে করে এলে না, এইখানে কি বলুন তো, এইখানে সব লাইট ফাইটগুলো যখন জ্বলে যায় তখন সেরা লাগে দেখতে। আমাদের একটু তাও এখনও আলোটা রয়েছে, যার জন্য মানে একটু মানে দিনের বেলা তো আর কি, সূর্যের আলো যেহেতু রয়েছে, লাইটগুলো জ্বলেনি। এখন যত না ভাল লাগছে, মানে একটু সন্ধেবেলা হলে আরও বেশি ভাল লাগবে। এই হচ্ছে পুরো কাঙ্কারিয়া লেক। এই দেখুন এখানে কত মাছ যাচ্ছে, দেখুন মাগুর মাছ অ্যাকচুয়ালি, এগুলো ভর্তি, একবারে ভর্তি। খাবার দাবারের প্রচুর স্টল রয়েছে, এখানে বিভিন্ন রকম খাবার বিক্রি হচ্ছে। এই দেখুন এখানে সব ফটো তোলার ভিড় লেগে গেছে। এই যে টয় ট্রেন যাচ্ছে, এই টয় ট্রেনটা আপনাকে পুরো ওই কাঙ্কারিয়া লেকটা ঘুরিয়ে দেবে। এখন প্রায় বাজে হচ্ছে 6:05 বেজে গেছে, তাই আর থাকবো না, এবারে হোটেলের দিকে রওনা হবো। এখনো একটু সন্ধে সন্ধে হয়ে গেছে বলছিলাম না, দেখুন চারদিকে কিন্তু পুরো লাইট জ্বলে গেছে, চারদিকের লাইটটা। আর ফোয়ারার মধ্যেও কিন্তু লাইট ফাইটগুলো দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। এখন বাজে হচ্ছে রাত্রি 9:25, আর আমরা চলে এসেছি আমেদাবাদ জংশন রেলওয়ে স্টেশন। আজকে আমরা সারাদিন আমেদাবাদটা পুরো ঘুরে দেখলাম, আর আমেদাবাদের যে সমস্ত সাইট সিনগুলো সেগুলো আমরা খুব ভালোভাবেই ঘুরে দেখেছি। আজকে আমাদের ট্রেন আছে রাত্রি 12:30টার সময়, 12:25 আর কি, আমেদাবাদ থেকে হাওড়া 12863 আমেদাবাদ টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। যে ট্রেনটা করে আমরা এই আমেদাবাদ থেকে সোজা একদম হাওড়া পৌঁছে যাব। আর তো আজকে এই আমেদাবাদে এসে আমাদের পুরো গুজরাট ট্যুরটা কমপ্লিট হলো। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগের ভিডিওগুলো যারা দেখেননি, তারা অবশ্যই আগের ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই। আর আমরা এখন পৌঁছে গেছি 9:30 এখন বাজে, আমাদের সেই 12:30টায় ট্রেন আছে। 8 নম্বর প্ল্যাটফর্মে দেখুন প্রচুর লোক, এখানে অ্যাকচুয়ালি জেনারেল বগি, ওই দিকটা যদি দেখাই দেখুন প্রচুর লোক এখানে একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এটা জেনারেল বগি, এটা আসছে আমেদাবাদ টু রাজগীর। আমেদাবাদ টু রাজগীর যাবে এই ট্রেনটা, এই প্ল্যাটফর্মে আসবে 8 নম্বর প্ল্যাটফর্মে। এই 8 নম্বর প্ল্যাটফর্মেই অ্যাকচুয়ালি আমাদের গাড়ি দেবে। আমাদের গাড়ি 12:25 আছে, আমাদের এইটার আগেও এই যে রাজগীর আসছে, এই জাস্ট কিছুক্ষণের মধ্যেই ঢুকবে, 10 মিনিটের মধ্যে। আরেকটা হচ্ছে 11টার সময় আসবে আরেকটা ট্রেন, তারপরে হচ্ছে আমাদের এই 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের 12:25 ট্রেনটা দিচ্ছে।
ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আজকে 31 ডিসেম্বর, আমি আজকে আমেদাবাদ স্টেশনে রয়েছি। আমেদাবাদটা এই 31 ডিসেম্বরে ঘুরে দেখলাম। আর 12:25 আমি যখন গাড়িতে উঠবো তখন 1 জানুয়ারি 2026। তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সবাইকার নতুন বছরটা খুব ভালোভাবে কাটুক। বাই।